तोरा लेना गे बहु बेटी मिलके हमर बच्ची छैला हमर गरम चाहिए घर में चाहिए गरम चाहिए এই চাই গরম আমি শুনেছি চম্পানি এবং উজানির সীমান্তে এক বাজার বসেছে সেই বাজারে কোনো ব্যবসায়িক কোনো জিনিস যদি নিয়ে যায় বিক্রি না হয় তাহলে সদাগর বাবু উচিত মূল্য দিয়ে খরিদ করে নেবেন তাই আমি করেছি চার কত এই মার্কেটে বিক্রি করব ওই বাজারে যাব উল্টা পাল্টা দামে বিক্রি করব এই যে গরম চাই খেলেই মরবে এই যে মচ্ছি খেলেই মরবে কোন টুটুয়া কে দিনে রে কোন সালা রে আমাদের ব্যবসাতে পা ভরতে চলেছে রে এই যে গরম চাই খেলেই মরবে মচ্ছি তোর সাত গোষ্ঠী মরবে আই এই যে চাই গরম খেলেই মরবে মচ্ছি খেলেই মরবে টুটুয়া রে এই যে চাই গরম খেলেই মরবে মচ্ছি খেলেই মরবে টুটুয়া আমরা ব্যবসা করতে চাই লাগে তোকে গায়ে জ্বলছে নাকি রে এই তুই যে এরকম বলছিস আমি বলছি এই যে চাই গরম তো আমি বলছি খেলেই মরবে এই শালারা ব্যবসা করতে দিবে না আমাকে এ ভাই শুন এই এখানে শুন এখানে সবাই এখানে সবাই ব্যবসা করতে এসেছে মিলে মিশে ব্যবসা কর কারো ব্যবসাতে লাঠি ভরিস না লাঠি ভরবো কি মাছ মানে মাছ ব্যাগ আরে আমি বলছি এই যে চাই গরম আর তুই বলছিস খেলেই মরবে কেউ খাবে কি কে বলে খাবে না তোর ব্যবসা তুই দেখ আমার ব্যবসা আমি দেখি হাই ভগবান খেলেই মরবে মানুষ শুনলে কি চা খাবে গো বাপরে কে গ্যাস ছেড়ে দিল শালা এরা মার খাবে কিনা শালা বাজারে এরা মরে যাবে আজকে এই কে গ্যাস ছেড়েছে কি কথা করছে আরে ভাই আমার জিনিস বন্ধ আরে করছে টুটুয়া তুই ছেড়েছিস কি ছেড়েছি তুই ছেড়েছিস তুই কি আমার সেন্টারে নাক দিয়ে রেখেছি হ্যাঁ শালা মাছুনিয়া ওদিকে যা ওদিকে ব্যবসা করে যা এই গন্ধ করছে আবার তুই কি নিয়ে এসেছিস তুই কি নিয়ে এসেছিস আচ্ছা তোরা ব্যবসা করে দিবি আমাকে আচ্ছা তুই কর তুই মাছওয়ালি হ্যাঁ তুই হলি চাওয়ালা আর আমার কাছে মহলম আছে মহলম উকুন মারা পিস ছাড় পোকা মারা পিস যার কোমরে ব্যথা হলে লাগাও যার কপালে ব্যথা হলে লাগাও যার মাজায় ব্যথা হলে লাগাও থাম 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 আর মেয়েদের হলে কি হবে আর মেয়েদের ছুরি মুড়ি লাগলে হলে লাগাও আরে টুটুয়া মেয়েরা ওগুলা কি কুন্ডে বেবে রে মেয়েরা ওইটা কোনটা পেবে যে লাগাবে তো নোংরা ভাষা কেন বলছে রে এই কি তুই যেটা বলছিস কি বলছি তুই বল তো কি বলছিস আরে মাজাতে ব্যথা হলে লাগাও হ্যাঁ ওটাই আরে মাথাতে ব্যথা হলেই লাগাতে মেয়ে ছেলেরা কোনটা পাবে রে আরে শালা গজুয়া ব্যথা হলে লাগাও না হলে কি করে লাগাও ও বুঝতে থাম 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 এই বাজারে মার খেয়ে মুখ হাত ভাবসাবে মনে হয় তোর ব্যবসা হয়ে যা এই থাম এই কোন মাছ কই মাছ এই ইও পাগলা হ্যাঁ এই তো মাছ কই মাছ এই তো মাছ আরে টুটুয়া কই মাছ আরে এই তো মাছ রে আরে বুড়ুয়া কই মাছ না না কপালে ব্যথা হলে লাগাও এই তো মাছ আরে টুটুয়া আমার মাছটার নাম হচ্ছে কই মাছ
শালা বাজারে নানান রকম লোক এসছে রে ভাই। কি বললো জি? আমি বলছি যে এই তো মাছ, আমি দেখতে পাচ্ছি যে মাছ আছে, তুই বলছে কই মাছ। দেখেন তো কথাতে ডিফারেন্স হচ্ছে না। দেখ ভাই, বাজারে এসেছি মাছ বিক্রি করতে, কালকে বিক্রি করতে এসেছিলাম, অনেক কেউ নিয়েছে। আচ্ছা তোর মাছটি কখনকার মারা? কালকে ওই জন্য মুখ হা করে আছে। ও জিন্দা আছে, জিন্দা আছে না, মরে গেছে। না, তোর পেটে ব্যথা হলে লাগা। তোরা সব কিছু বিক্রি কর, আমি গ্রাম থেকে তোর এই বাজারে মাছ বিক্রি হবে না, যা ওই গায়ে গায়ে ঘুরে তুই। এ খেলেই মরবে। এই যে চাই গরম। কালকে সবাই মাছ কিনেছো, পয়সা দাওনি। আজকে সবাই পয়সা হাতে করে নিয়ে রাখো, আমি যাবো আর পয়সা নিব। अल्लाह मालिक কই যায়? এই যে গরমে চাই। अल्लाह मालिक খেলেই মরবে। मैंने खबर पहले चंपला चंद्रपति सदग्रहणी ऐसा लाया बाजार बस सकता हम बाजार देंगे मेरे के लिए अच्छा कपड़ा हाउ हम परिहारों पे लेंगे हम जाएंगे बाजार जाएंगे ওই আমি জাতি চোলা কাপড়া পালা পারে ভগত টোলা আমি জাতি চোলা কাপড়া পালা পারে ভগত টোলা বাড়ি ভগত টোলা গোবাজি বাড়ি ভগত টোলা বাড়ি ভগত টোলা গোবাজি বাড়ি ভগত টোলা আমি জাতি টোলা কাপড়া পালা বাড়ি ভগত টোলা बाप रे बढ़िया बाजार हम बाजार এই যে গরমে চাই। খেলেই মরবে। ए बाजी মাথাতে ব্যথা হলে अल्लाह मालिक ए खेले পড়বে এই মেলাতে এই বাজারে খেলে বলে তুই সব মেরে ফেলে তো বাজি কপালে ব্যথা হলে লাগাও। হলে লাগা এই অসভ্য ভাষা করে বলছে বাজি হাসি ধরবে। এই অসভ্য ভাষা বলতে হয় না বাজি মুলবি সাহেবের বড় হবে দেখ। আল্লাহ মালিক ভাষা খারাপ হলো। হলে লাগা ও ব্যবসাওয়ালা, আমি ব্যবসা করি। আমাকে যে মহল শুনেছি নিকুলিয়া জঙ্গল পরিষ্কার করে একটি মালা বসানো মাথাতে হয়েছে, ব্যথা হলে লাগাও। ও তাই আমি আহা দোকান নিয়ে যাব। এই যে চাই গরম। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। আয়নায় আছে চুনি আছে আছে হাতের চুড়ি, আলো আছে শ্যালো পাউডার আছে হাত ঘড়ি। আছে চুনি আছে আছে হাতের চুড়ি, শ্যালো পাউডার আছে অনেক আছে হাতের ঘড়ি। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন শহরওয়ালা, এই শহরে আমি একজন নতুন শহরওয়ালা, চাই গরম। খেলেই মরবে। ব্লাউজের সঙ্গে ছোট ব্লাউজ ফ্রি এই যে কাপড়া কাপড়া এই ব্লাউজের যে সঙ্গে ছোট গরমে ব্লাউজ চাই। ফ্রি খেলেই মরবে। সেলের মাল এই যে এদিকে চুড়ি মালা আয়না আছে, এই যে মহল
মুকুল মারা বিষ, দাঁতে বিষ, মাজাতে ব্যথা হলে তাই বন্ধু লাগাও। আমরা সেই শখের বাজারে এসে পৌঁছে গেছি এসে গেছি। কিন্তু যার জন্য এসেছি এই শখের বাজারে তাকে তো এত ভিড়ের মাঝে দেখতে পাচ্ছি না বন্ধু, দেখা তো যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তাহলে এখন উপায় কি রয়েছে? আমরা থামো 2 ঘন্টা। তাই শোনো বন্ধু, বলো বন্ধু। আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকি, তাকে যদি দেখতে পাই তাহলে তাকে দেখবো। হ্যাঁ বন্ধু। তাই বন্ধু সখী বন্ধু। এই যে সম্মুখে চেয়ে দেখো, এই যে বাজারে প্রবেশ পথ, এটাই হচ্ছে বাজারের প্রবেশ এই বাজারে পথ। প্রবেশ পথ হলে হ্যাঁ বাজারে আমরা প্রবেশ করি, কেমন? বেশ চলো। তাই বন্ধু ও বাবা এই মুহূর্তে এই শখের বাজারে অষ্টমী সখী ঢুকেছে। হ্যাঁ বন্ধু। অপরূপ ভাষা, তাই অষ্টমী সখীর মধ্যে একটি কন্যা রয়েছে, কত লোকের খুব সমাগম। দেখতে সুন্দর। জানো সখী আমার মনে বলে এটাই সেই কন্যা, তার আমার পরিচয় নেই। লাভ বন্ধু পরিচয়। নীতি নীতি উদয় গো সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় সূর্য এই না বাজারে গো আমার মন জুড়াইছে তোমায় দেখে নীতি নীতি উদয় গো সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় সূর্য এই বাজারে কি কথা শোনাইলি গো নাগর, মন কারিলা, কবু আমি শুনি না গো, উদাসী মোর মনে আইলা, জুড়াইছে ঘুরিতে ঘুরিতে এলাম গো কন্যা, এই না পথ দিয়া রুমি দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে। আরে ও বন্ধু, সখী, বন্ধু তুমি বাজারে কি করতে এসেছিস? কেন করছো? ঠিক আছে বন্ধু। আমার মনে বলে এটাই সে কন্যা বন্ধু। এই করতে এটাই করতে আমার বন্ধু। হ্যাঁ তাদের পরিচয় নিতে হবে। লাভ বন্ধু পরিচয় নাও। কোথায় তোমার বাড়ি গো কন্যা, কোথায় তোমার ঘর, কি নামে তোমার পিতা মাতা, কি নাম তোমার গো, জুড়াইছে তোমার দেখো, আমার প্রাণ জুড়াইছে তোমার দেখো। সখী, আচ্ছা একটা কথা বলো তো, তাদেরকে আমরা চিনি না জানি না, হুট করে আমাদের কাছে পরিচয় চাইছে, তাই তো আমি ভাবছি আমরা তাকে চিনি না জানি না পরিচয় চাইছি আর তার পাশাপাশি দেখছি আমাদের পরিচয় জেনে তারা করবেটাই বাকি। ওটাই তো আমি জানতে পারছি না। কিন্তু সখী যখন ওই পরিচয় চেয়েছি এমন এক মায়াবী দৃষ্টিতে দুইজনকে দেখছি কিসের কারণে? জানি না বুঝেছি বুঝেছি
কিন্তু সখী জানো, হ্যাঁ সই। বড়দের মুখে শুনেছি নাকি কেউ যদি পরিচয় চায় বা কিছু জানতে চায়, জানা থাকলে উত্তর দিতে হয়। তাই বুঝি? তাই তো বলি তারা যখন পরিচয় দিয়েছি আমাদের দিতে কিসের আপত্তি? দিয়ে ঠিক ফেলো। বলেছো। ও জি ও জানিতে ঘর গোয়ামা, ও জানিতে বাড়ি, পিতার নামে বাসো সেবায়না, মাতার নামে লোকারে। কি বলছো কি বলছো? মাতা পিতা নামে রাখিল বিহুলা সুন্দরী, কি বলছো কন্যা তুমি? সদা সলিলাম পরিচয় এনা বাজারে। আরে বন্ধু এদিকে এসো। বন্ধু কি বললো? উজানিনগরে ঘর, পিতার নাম নাকি বাচস্পতি সদাগর, তার নাম বললো বেহুলা সুন্দরী। তুমি তো পিতার সাথে গিয়েছিলে সে বিবাহ ঠিক করতে। ওইটাই মেয়ে বন্ধু। এই সেই কন্যা? আচ্ছা সই, হ্যাঁ বলো। তাদেরকে আমরা চিনি না সত্যই, তো পরিচয় দিয়েছি, কিন্তু তাদের পরিচয় তো জানার অধিকার আছে। অবশ্যই আছে, তবে জেনে জেনে অবশ্যই জানতে ও হবে। জি, কোথায় তোমার ঘর গো গোমান, কোথায় তোমার বাড়ি, বলছো তুমি তো? কি নাম তোমার মাতা গো পিতা, কি বাবা তোমার লীলাই। চম্পলাতে বাড়ি গোয়ামা, চম্পলাতে ঘর, পিতার নামে পিতারি সদাগর, নিজের নাম লক্ষিন্দর গো, আমার মন পুরাইছে তোমায় দেখে গো, আমার মন পুরাইছে তোমায় দেখে। সখী, কি? তাদের পরিচয় আমরা পেয়েছি, কোথায় বাড়ি বললো? তা যদি তোমার না কাজে এসে আমি শুনতে পেয়েছি জানতে হবে, চম্পকনগরে বাড়ি, তাই বুঝি? পিতা হচ্ছে তার চন্দ্রপতি সদাগর। তবে আমাদের সম্পর্কে সে কি হয় জানো সখী? তার নাম যে জানা হলো না, জানা হয়নি না সই। তো জিজ্ঞাসা করে নাও। আচ্ছা সবকিছু পেলাম, কিন্তু তোমার নাম, তোমার যে নামটি জানা হলো না, আমার নাম হচ্ছে লক্ষিন্দর। তাই বুঝি? হ্যাঁ, সখী, এবার কিন্তু আমি সম্পূর্ণভাবে চিনে ফেলেছি। তাই বুঝি? হ্যাঁ, কিভাবে? এই তো আমাদের উজানিনগরের রাজপ্রাসাদে জামাই হতে চলেছি। তাই মানে বুঝি? আমাদের হচ্ছে জামাই বাবু আর তোমার হবে স্বামী। তাই হ্যাঁ, চলো তাই বন্ধু বলো বন্ধু। সখী, যে কন্যাকে দেখার জন্য এসেছি শখের বাজারে, তাই মনে বাসনা পূর্ণ হয়ে গেছে। তাই এই কন্যাকে যখন আমি সারা জীবনের জন্য আমার সঙ্গিনী করব, তাই এই বাজারে যা কিনে নেবে সমস্ত করে তুমি আগে থেকে দিয়ে রাখবে। তবে সখী সই। কি? আচ্ছা পরিচয় দেওয়া নেওয়া হলো, হ্যাঁ, এসব করতেই অর্ধেক বেলা কেটে গেল। কেনাকাটা করবো কখন? এসব সবাই কেনাকাটা করবো। খোকা কথা বলো, বাংলা কথা বলবো। এই যে শালি, এই যে শালি বাংলা কথা ওকে বলবো। মা, এই যে শালি, আই আপনারা সখী এই যে শালি। আরে এসো, এসো। আরে মৌলভী সাহেব, আরে মৌলভী সাহেব তোমরা মেরে ফেলে দিলা, কি হয়েছে? আল্লাহ রে, বাজারে শাড়ি বেচতে আমরা যেই গেছি দোকানের সামনে আমাদের শালি বলছি। ওইটা কথা নয়। এই যে শালি, ওর জিহ্বাটা একটু ছোট আছে তো শাড়িটাকে শালি উচ্চারণ করো। শালি। সত্যি সই। তুমি তাই বন্ধু সত্যি জায়গায় হাত তুললে। ওরা কি নিচ্ছে শাড়ি, তাই তুমি করে দিয়ে এসো। শাড়ি লেগো লেগো বালি, বালি, আমি দেব করি তোমার পিতা সাবলা কন্যা তোমার পিতা সাবলা কন্যা
বাজার ছেড়ে গেল, এই বাজার ছেড়ে গেল, ওরা যেই বাজার যাবে সেই বাজার যাবো। তারা কিনেছে দেখো তো। এই যে মালাটা ওই আয়না দাম কত? 50 টাকা 50 টাকা। বেশি তারা আয়না কিনেছে নিয়ে বন্ধু। যাও। 100 ওই নাই আয়না লে হো লে হো গো না, ও না ইয়াদ দেব করি, তোমার পিয়াসা গো রাধা, লোকটা তারে রাখি গো না, লোকটা তারে রাখি। সখী আসছি সখী, আচ্ছা আমাদের নতুন সখীর সঙ্গে পরিচয় করছি। নতুন সখী এই বাজারে এই যে আমাদের ছোট সখী, আমার কোন সখী এলো? আমি পেলাম। কেন আমাদের সঙ্গে ওকে নেবে না বুঝি? তুমি সখীর মুখখানা দেখে কি ভাই? দেখবি? কোন সখী? এই রে বাবারে, তুমি কি করেছো মেয়েদের মতো? তাই সই কি আচ্ছা আমাদের কাছে কি করি নেই, আছে তো? তবে তারা বলছে আমরা আয়না নেব আর তারা নাকি করে দেবে। নেব না। ও চি তোমার দেওয়া আয়না গোলাগো, গোলাগো ভাঙিয়া ফেলাগো, এও বাজার ছিড়ি গো মোরা, অন্য বাজারে যাবো গো যাবো, অন্য বাজারে যাবো। তোমার দেওয়া আয়না গোলাগো, গোলাগো কাছড়িয়া ভাঙিবো, এও বাজারে ছিড়ি গো মোরা, অন্য বাজারে যাবো গো যাবো, অন্য বাজারে যাবো। আরে আনে দোকানে নয়, চলে আমরা অন্য দোকানে যাবো। অন্য বাজার যেতে হবে না, আমার কাছে আরো রয়েছে। মালা নেব। এসে শুই, এটা কত সুন্দর মালা। তাই ওরা কিনেছে বন্ধু। আরে বন্ধু, দেখো শুই, জানে সখী, এটা দাম ওই না মালা লে হো গো না আমি দেব করি, তোমার পিয়াসা গো রাধা গো, ও না লোকটা গাদারি, তোমার পিয়াসা গো রাধা গো। এ কি করছো তুমি আজ বাজারে? সখী হ্যাঁ বন্ধু বলো। তাদেরকে জবাব দিচ্ছি, তাই কি করবো জানি মালাখানি, কি ও যে তারি দেওয়া মালাখানি, তোমার দেওয়া মালাখানি ছিড়িয়া ফেলাও, দাদু অন্য বাজার যাবো, এ বাজার ছেড়ে গোড়া। সখী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। যখন থেকে আমরা এই বাজারে এসেছি তখন থেকেই যেন তারা দুজনই আমাদের সামনে বিরক্ত করে কিন্তু চলেছে। সখী জানো, যখন ওরা বিরক্ত করছি তাদের উচিত শিক্ষা দেওয়া হোক। উচিত শিক্ষা হ্যাঁ, কিভাবে দেবে জানো? কি করে? উচিত কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার পিতা, আগল যায় না তবু মিলিয়া, এত বড় যুবক ছেলে। কেমন আমার মাতা পিতা, কেমন তাদের হিয়া, আরে এত বড় যুবক হয়ে
আমাদের বিয়ে। তারা মেয়ে মানুষ হয়ে যদি এত বড় অপমান করতে পারে, আমরা কিন্তু ছেলে মানুষ, আমরা কিন্তু সহ্য করবো না। ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার মাতা পিতা, ভালো তাদের কি আমার তো না পাইলে গো, আমার তো তোমার বিয়া, তোমার তো না পাইলে গো। কি বলো তারা শুনলে? শুনলাম তো। আমার মতো কন্যা পেলে নাকি তার বিয়ে দিত। কেন করবে না? এত সুন্দর কন্যা পেলে তো সবাই বিয়ে করতে চাইবে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আমায় বিয়ে করতে হলে যে বিশেষ বিধি রয়েছে, কি বিধি রয়েছে শুনি একটু। মরণ ছাড়া আর কি? ও তাই ওই দেখা যায় কলস নাগর, ওই দেখা যায় কলস নাগর, ওই দেখা যায় দড়ি, ওই যমুনায় ডুবে মরণ, নাগর আকাশ করি, যমুনায় ডুবে মরণ। তাই বন্ধু, এই কন্যাকে যতবারে দেখি ততবার যেন আমার পুরো দিনের কথা মনে পড়ে যায়। জানি না কোনো পরব জন্মে তার সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে বন্ধু। ওর প্রাণের সই, আজ মনের কথা আমি তোরে খুলে কই। যতবার তার সাথে যাই, যেন বারে বারে মনে প্রাণে গায়ে সারা না যে তার শুনে রয়েছে মোর জন্ম জন্মান্তরের সম্বন্ধ, যেন সে কতটা আপন, আমি তার কতটা আপন। তাই বন্ধু, তাকে দেখি বড় পাগল হয়ে যায়। আমার 15 দিনের খুবই কথা মনে পড়ে বন্ধু। জানি না তার 15 দিনের সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে কিনা। তা আমি কি বলি জানো বন্ধু, মনে পড়ে সেই দিনগুলো, তুমি আমি দুজনে বেঁচেছি ভালো, সেই সব স্মৃতি আজও বেঁচে আছি, বেঁচে আছি জীবনে নিয়ে। প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, মনে পড়ে সেই সব দিনগুলো।
একে আমি দর্শনই করলাম। এই মুহূর্তে যদি বেহুলা লক্ষণদের হয় মধুর মিলন, তবে তো আমরা বিশ্ববাজারে বিশ্ব পূজিকা হতে পারবো না। তাই তো এই মুহূর্তে আমি উঠাবো ঝড় তুফান।